আপনারা দেখছেন বিএনএ নিউজ, সবার সাথে সবার পাশে। বসিরহাটের প্রার্থী অভিনেত্রী নুসরাত জাহানকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কুরুচিকর পোস্ট, ঘটনার জেরে গ্রেপ্তার 2। ভোটের ঢাকে কাটি পড়তে উন্মাদনা শাসক দলের শিবির থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের শিবিরগুলিতে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে লোকসভা নির্বাচনে নতুন চমক দিয়ে দেব ও মুনমুন সেনের পরে দলে নবতম সংযোজন করলেন অভিনেত্রী নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীকে। নুসরাত জাহানকে এবারে বসিরহাট লোকসভার প্রার্থী হিসেবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। অপরদিকে যাদবপুর কেন্দ্রের শাসক দলের প্রার্থী হিসেবে লড়বেন মিমি চক্রবর্তী। এই দুই অভিনেত্রীর নাম ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে কুরুচিকর মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়েছিলেন দুই তারকা। অবশেষে অভিযোগের ভিত্তিতে ফেসবুকে কুরুচিকর পোস্ট করার অপরাধে দুই যুবককে গ্রেপ্তার করল উত্তর 24 পরগনার গাইঘাটা ও বাদুড়িয়া থানার পুলিশ। উল্লেখ্য, গত মঙ্গলবার বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী নুসরাত জাহানের নাম। নুসরাতের নাম ঘোষণা হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়াতে তার বিরুদ্ধে কুরুচিকর পোস্ট করা হচ্ছিল। বিরোধীরা ষড়যন্ত্র করে এমনটি করছিল বলে অভিযোগ শাসক দলের। অবশেষে নুসরাতের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে কুরুচিকর পোস্ট করে পুলিশের জালে গ্রেপ্তার 2। উত্তর 24 পরগনার গাইঘাটার চাঁদপাড়া এলাকায় তন্ময় বালা নামে এক যুবক ফেসবুকে নুসরাত জাহান নামে কুরুচিকর ছবি এবং কিছু পোস্ট করে বিতর্কে জড়িয়ে পড়েন। মুহূর্তের মধ্যে পোস্টটি ভাইরাল হয়ে যায়, ঘুরতে থাকে বিভিন্ন গ্রুপে। বিষয়টি নজরে আসে উত্তম ঢালি নামে গাইঘাটার এক তৃণমূল কর্মীর। সাথে সাথে ওই পোস্টের জন্য গাইঘাটায় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন উত্তম বাবু। প্রমাণস্বরূপ উক্ত পোস্টটি পুলিশকে দেখান তিনি। অভিযোগের ভিত্তিতে চাঁদপাড়া এলাকা থেকে পুলিশ তন্ময়কে গ্রেপ্তার করে। পুলিশের জেরায় তন্ময় জানিয়েছে সে একজন বিজেপি কর্মী, দলের শীর্ষ নেতাদের মদতে সে নাকি এই কাজ করেছে। অপরদিকে এই একই অপরাধে বাদুড়িয়া থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম শুভেন্দু চক্রবর্তী, বিজেপির আইটি সেলের কর্মী বলে জানা যায়। পুলিশ সূত্রে জানা যায় শুভেন্দু হোয়াটসঅ্যাপ গ্রুপে নুসরাত জাহানকে নিয়ে কুরুচিকর পোস্ট করে, তারই জেরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দ্বিতীয় তন্ময়কে শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। পাশাপাশি শুভেন্দুকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে তাকে 14 দিনের জেল হেফাজত দেওয়া হয়। বনগাঁ ও বসিরহাট থেকে শেখ মুক্ত ও কার্তিক সাহা রিপোর্ট, বিএনএ নিউজ, উত্তর 24 পরগনা।